হঠাৎই যেন বৃহস্পতিবারের সকালটা বদলে গেল 8 বছরের এই শিশু। নাম না জানলে কি আসে যায়, খেলনা হাতে পাশে দাঁড়িয়ে যিনি যন্ত্রণাকে দূরে সরিয়ে রাখলেন খানিকক্ষণের জন্য, তারকা পরিচয় ছাপিয়ে তিনি তো আলাদা কিছু এসব শিশুদের কাছে। আমি মোবাইলে ছবি তুলে আনছি। ভালো থাকো, ভালো পাইরো, আরো বড়। বহুদিন বাদে রুগ্ন সন্তানের মুখে হাসি, মায়ের ভালোবাসা আর দোয়ায় সিক্ত হলেন মুশফিক। হাসপাতালের বদ্ধ ঘরে খোলা হওয়ার ঝলক নিয়ে এসেছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। সিলেটে রাজনকে নির্মমভাবে হত্যার সময়ও আওয়াজ তুলেছিলেন। শিশু অধিকার আদায়ে সচেতনতা বাড়াতে পাশে থাকতে চান সব সময়। লাস্ট 1-2 দিন ধরে নিজে দেখছি যে লাস্ট শিশু নির্যাতন বলেন বা শিশু হত্যা বলেন এত পরিমাণে বেড়ে গেছে। তো এটা আসলেই আমাদের জন্য একটা অ্যালার্মিং বিষয়। তারা একদমই শিশু এবং তারা খেলাধুলা হয়তো বা খুব ওই রকম না বুঝলে অ্যাটলিস্ট এটা বোঝে যে হ্যাঁ খেলার জন্য অ্যাটলিস্ট তাদের খেলনা দরকার, এবং সেটা ক্রিকেট খেলা হোক বা অন্য খেলা হোক। তো সেই খেলনাটা তাদেরকে দিতে পেরে এবং খুবই ভালো লাগছে। এমন ভিন্নধর্মী আয়োজনে শিশু হাসপাতালের 600 রোগীকে খেলনা উপহার দেওয়ার পেছনে কাজ করেছে এক্স ক্যাডেটস ফোরাম, যারা সাধারণের কাছ থেকে পুরনো খেলনা সংগ্রহ করে হাসি ফোটাতে চান সমাজের অবহেলিত শিশুদের মুখে। যারা বাচ্চাদের অনেক খেলনা কিনে দিয়েছেন, সেই খেলনাগুলো আপনাদের বাচ্চারা হয়তো এখন খেলছেও না, বাচ্চা বড় হয়ে গেছে, খেলনা পুরানো হয়ে গেছে, বাসায় রাখার জায়গা নাই, সেই খেলনাগুলাই আমাদেরকে দিয়ে দেন। দেশের ক্রিকেটে সফল একটা বছর চলছে। মাঠের সাফল্য যেন এইসব শিশুদের জীবনকে পূর্ণ করে তোলে। যার যার জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান লিটল মাস্টারের কণ্ঠে। ইভান ইকরাম, চ্যানেল 24, ঢাকা।